দরকার? আমি রাহুলের বন্ধু। আসলে কাকিমা, আমরা দুজনে মিলে একটা ব্যবসা করতাম। রাহুলের মৃত্যুর খবরটা শুনে আমি খুব মর্মাহত হয়েছি। জানি না কি এমন পাপ করেছিলাম। ওরা যখন ছোট্ট ছোট্ট ছিল তখন আমি আমার স্বামীকে হারালাম। শত কষ্ট সহ্য করেও এদেরকে মানুষ করলাম, বড় করলাম। ভগবানের কি খেলা দেখো, আমার অল্প বয়সী ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। কাঁদবেন না কাকিমা, নিজেকে শক্ত করুন। এ নিন কাকিমা, এর মধ্যে 5 লাখ টাকা আছে। এই টাকাটা রাহুলের। কিন্তু বাবা, আমার ছেলে তো কই এই টাকার বিষয়ে আমাকে কোনোদিনও কিছু বলেনি। কাকিমা, আমাকে ক্ষমা করবেন, আমি একটু স্বার্থপর হয়ে গেছিলাম। আমি আর রাহুল মিলে একটা ব্যবসা শুরু করেছিলাম। এই ব্যবসার বিষয়ে বাড়ির লোককে কিছুই জানাইনি। আমরা ভেবেছিলাম এই ব্যবসাটা বড় করে তারপরে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো। রাহুলের মৃত্যুর খবরটা পেয়ে আমার মনের ভেতরে একটা লোভ জন্মে গেছিল। আমি ভেবেছিলাম এই টাকার বিষয়টা কাউকে জানাবো না, সম্পূর্ণ আমি ভোগ করব। কিন্তু আজ একটা কাকু আমার চোখ খুলে দিয়ে গেছে। এই টাকাটা যদি আমি একা ভোগ করি তাহলে আপনার চোখের জলের অভিশাপ আমার উপর এবং আমার পরিবারের উপরে এসে পড়বে। না বাবা, আমরা তো এইসব টাকার বিষয়ে কিছুই জানতাম না, তাহলে তুমি অভিশাপ কি করে পাবে? কাকিমা, আপনি নাই বা জানলেন, ওপরে যিনি বসে আছেন তিনি সব জানেন। আমরা যে ব্যবসাটা শুরু করেছিলাম ওতে 10 লাখ টাকা প্রফিট হয়েছিল, আর এই 5 লাখ টাকাটা রাহুলের ভাগের। কাকিমা, আপনি এই টাকাটা নিন আর আমাকে অভিশাপ মুক্ত হতে দিন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই টাকাটা পেয়ে আমরা আরেকটা নতুন জীবন শুরু করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।